হ্যালো অ্যাসপিরেন্টস, তো আজকে তোমাদের এসএলএসটি 2025 বায়োলজির প্রথম ক্লাস নিচ্ছি। যে টপিকটা তোমাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রুপ। তোমরা দেখবে যে যে বটানিতে তোমরা এটা পাবে, প্ল্যান্ট গ্রুপ দেখবে যে আছে। তো প্ল্যান্ট গ্রুপটা খুব বড় একটা চ্যাপ্টার ইন সেকশন অফ বটানি। তো তার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, অনেকগুলো সাবটপিক রয়েছে, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এবং প্রত্যেকটা কিন্তু একটু ইন ডিটেলস পড়তে হবে। এখন কিন্তু ওই ক্লাস 11 12 লেভেলে পড়লেই যে হবে সেটা না। প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে যে লেভেলটা পড়তে হবে সেটা হচ্ছে আপ টু গ্রাজুয়েশন, পিজি হলে আপ টু ম্যাক্সিমাম মাস্টার্স লেভেল অব্দি কিছুটা মানে বেসিক পার্ট গুলো তোমাদেরকে কভার করতে হবে। তো আজকে যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে অ্যালগি। তোমাদেরকে পুরো পার্টটা পড়ানো হয়ে গেলে তার পিডিএফ তোমরা গ্রুপে পেয়ে যাবে। কোন গ্রুপে পাবে? এই ইউটিউব চ্যানেলের তোমরা দেখবে নিচে তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি। সেই টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন হও তাহলে সেইখান থেকে তোমরা এই পুরো পড়ানোর ভিডিওটার পিডিএফ হিসেবে তোমরা পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে। এবং আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে অ্যালগি। এরপর তোমাদেরকে পড়ার একটা টাইম দেবো, অ্যালগিটা তোমরা পড়ো। সেই অ্যালগির ওপর তোমাদেরকে এমসিকিউ পোস্ট করা হবে। আলটিমেট দেখো, যদি এমসিকিউ প্র্যাকটিস না করো, অবজেক্টিভস প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু এক্সামের হলে আবার কনফিউশন হয়ে যাবে। চারটে অপশন পেয়ে কোনটা হবে অ্যান্সার, কনফিউশন হবে। তো টপিক বোঝো, পড়ো এবং অবজেক্টিভস প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে পুরো সেট দেব। আর তো অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছো যে পড়ানোর জন্য, ব্যাচ শুরু করার জন্য। তো ব্যাচ শুরু করব তার আগে তোমরা একটু একটা ডেমো ক্লাস তোমাদেরকে দিয়ে দিই। তো আর একটা যেটা আজকে নোটিশটা বেরিয়েছে সেটা হচ্ছে কারা কারা এই বায়োলজিক্যাল সায়েন্সের এক্সাম দিতে পারবে। গ্রাজুয়েশন লেভেলে যাদের বটানি থাকবে, জুওলজি থাকবে, ফিজিওলজি থাকবে, বা মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকুলার বায়োলজি, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানথ্রোপোলজি যাদের অনার্স সাবজেক্ট তারাও কিন্তু দিতে পারবে। কিন্তু যাই থাকুক না কেন, এনভায়রনমেন্টাল সায়েন্স বা অ্যানথ্রোপোলজি তাদের সাথে কিন্তু বটানি এবং জুওলজি অর মাইক্রোবায়োলজি অর ফিজিওলজি কম্বিনেশনে থাকতে হবে। সেরকম ভাবে তোমরা এই আপার মানে পিজির যে পোস্ট গ্রাজুয়েট লেভেলের যে এক্সামটা 11 12 এর জন্য, তো সেটাও তোমরা একটু চেক করে নিও। তোমরা কিন্তু বায়োলজিতে কিন্তু প্রচুর কম্পিটিশন। নট অনলি যে বোটানি নিয়ে পড়েছো যারা, জুওলজি নিয়ে পড়েছো যারা, বা ফিজিওলজি অনার্সের স্টুডেন্টসরাই শুধু দিতে পারছে। এটা কিন্তু একটা ব্রডার মানে খুব বড় একটা মানে যারা হর্টিকালচার নিয়ে পড়েছে তাদেরও কম্বিনেশনটা যদি চাই, তারাও কিন্তু এক্সাম দিতে পারছে পিজি লেভেলটা। তো এখানে একটা বিশাল মানে কম্পিটিশন হতে চলেছে, কারণ প্রচুর শাখার স্টুডেন্টসরা, অ্যাসপিরেন্টসরা এখানে এক্সামটায় বসতে চলেছে। তো যাই হোক, আর দেরি না করে শুরু করি। তো ফার্স্টে আজকে পড়াচ্ছি হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ অ্যালগি। তো আমাদের তোমরা দেখবে তোমাদের অ্যালগির মধ্যে রয়েছে স্যালিয়েন্ট ফিচার্স অফ অ্যালগি, আর একটা রয়েছে ইকোনমিক ইম্পর্টেন্স। ঠিক আছে, আর একটা রয়েছে ইকোনমিক ইম্পর্টেন্স। তো এই কটার মধ্যে তোমাদের স্যালিয়েন্ট ফিচার্স এর মধ্যে আজকে শুরু করি। শুধু ফিচার্স পড়লে হবে না, ইন ডিটেলস কিন্তু পড়তে হবে। বিগত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সার্চ করে আমি দেখেছি কি ধরনের কোশ্চেন আসছে। এবং আমি তোমাদের তন্দ্রা ম্যাডাম, তোমরা জানোই যে অলরেডি আমি এর আগেও অনেক মানে কম্পিটিটিভ এক্সামে কোচিং সেন্টারে আমি কাজ করেছি। তো সেখান থেকে জানি যে কি কি পোর্শন এর উপর ফোকাস করতে হয়। তো তার বেসিসে তোমাদের আজকের কন্টেন্টটা রয়েছে। তো ক্যারেক্টারিস্টিক অফ অ্যালগি, দেখো অ্যালগি এটা কি অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি অ্যালগি হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটার ডিভিশনের আন্ডারে পড়ছে। তো থ্যালোফাইটাটা কি? থ্যালোফাইটা মানে থ্যালাস। থ্যালাস মানে হচ্ছে যাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, আর ফাইটা মানে হচ্ছে প্ল্যান্ট। তাহলে এই থ্যালোফাইটা কম্প্রাইজ করছে সিম্পল প্ল্যান্ট। দে আর একদম সিম্পলেস্ট, বলা যায় সবচেয়ে সিম্পলেস্ট প্ল্যান্টস হচ্ছে থ্যালোফাইটা, যারা কি আনডিফারেন্সিয়েটেড। আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না। ডিফারেন্সিয়েট করতে পারছি না মানে কি? যেরকম ভাবে ধরো আমি রিপ্রোডাক্টিভ অর্গান, ফর্ম, এগুলো মেন ক্যারেক্টার হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গানের। রিপ্রোডাক্টিভ অর্গানটা কিরকম হচ্ছে? তাদের রিপ্রোডাক্টিভ অর্গানটা হচ্ছে নন জ্যাকেটেড হয়।
নন জ্যাকেটেড, নন জ্যাকেটেড যেটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে গ্যামেটেনজিয়া, গ্যামেটেনজিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে এমব্রায়ো স্যাক, ভাস্কুলার, মেকানিক্যাল টিস্যুস এগুলো কিন্তু এই অ্যালগিতে দেখা যায় না। অ্যালগি তোমরা সবাই জানো ফটোসিনথেটিক অর্গানিজম, অবশ্যই সবুজ কালারের হয়, তাদের মধ্যে ক্লোরোফিল থাকছে। এবার তারা ইউনিসেলুলার হয়, মাল্টিসেলুলারও হতে পারে। অ্যান্ড অ্যালগি ল্যাক এ ওয়েল ডিফাইন্ড বডি, তাদের কোনো ওয়েল ডিফাইন্ড বডি থাকে না, যার জন্য আমি বলছি থ্যালাস টাইপের, তাদেরকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, অর্থাৎ তাদের রুট, স্টেম, লিভস এগুলো হচ্ছে অ্যাবসেন্ট। আর কি, অ্যালগিস আর ফাউন্ড ওয়্যার দেয়ার ইজ অ্যাকুয়াটিক ময়েশ্চারাইজার, মানে জল যুক্ত যে কোনো অ্যাকুয়াটিক হয়তো স্যাঁতস্যাঁতে জায়গা সেখানেও আমরা অ্যালগি দেখতে পাবো। আর রিপ্রোডাকশন ইন অ্যালগি বোথ ইন সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল মেথডেও রয়েছে। ঠিক আছে, এই ব্যাপারে রিপ্রোডাকশন এগুলো সব তোমাদের ইন ডিটেলস আমি বলবো। আচ্ছা, এবার চলে আসি যে এদের একটা মেইন ক্যারেক্টার, সেটা হচ্ছে মিউসিলেজ। মিউসিলেজ, মিউসিলেজটা কি? মিউসিলেজ হচ্ছে অ্যালগিকে, অ্যালগি যাতে মানে পচে না যায়, বলা যায় যে এর নষ্ট যাতে না হয় সেজন্য অ্যালগির গায়ে অনেক সময় মিউসিলেজ থাকে। এটা কিসে কি প্রোভাইড করে এই মিউসিলেজটা? এই মিউসিলেজটা অ্যালগি যাতে লো টাইডে, মানে যেগুলো তোমার সমুদ্রের সরে বিচের ধারে হচ্ছে মেরিন অ্যালগি, তাদের যাতে কোনো রকম এক্সপোজ থেকে যাতে কোনো রকম ডেসিকেশন না হয় সেখান থেকে প্রোটেক্ট করছে এই মিউসিলেজ। আর তোমাদের মেন ক্যারেক্টার হচ্ছে এখানে এমব্রায়ো স্যাক হচ্ছে অ্যাবসেন্ট, এমব্রায়ো স্যাক হচ্ছে অ্যাবসেন্ট। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট, সেল ওয়াল। সেল ওয়াল কি? আমরা যদি দেখি নর্মালি, তোমরা জানো যে আমরা বিজিএ নিয়ে আমি একটা টেলিগ্রাম গ্রুপে একটা নোটস অলরেডি প্রোভাইড করে দিয়েছি। বিজিএ ফর ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। এই ব্লু গ্রিন অ্যালগি দ্যাট ইজ হচ্ছে সায়ানোফাইটা, সায়ানোফাইটা গ্রুপের। তাহলে এদের সেল ওয়ালে কি থাকে? এদের সেল ওয়ালে থাকে মিউকোপেপটাইডস থাকে, এদের সেল ওয়ালে থাকে মিউকোপেপটাইডস। এবার সেল ওয়ালে অ্যাবসেন্ট কি কি? সবার কি সেল ওয়াল থাকে না? সবার সেল ওয়াল কিন্তু থাকে না। আমি কোশ্চেন আসতে পারে কোন কোন অ্যালকির, বা এমসিকিউ আর কি, কোন অ্যালকির এর মধ্যে চারটা অপশন দিয়ে দিল কোন অ্যালকির সেল ওয়াল নেই। ইউগ্লিনার নেই, জিমনোডিনিয়াম, এই অ্যালগিরও কিন্তু কোনো সেল ওয়াল নেই, সেল ওয়াল নেই। তাহলে সেল ওয়াল যদি না থাকে তাহলে তার বদলে কি আছে? তার বদলে যেটা আছে সেটা হচ্ছে পেল্লিকাল। এই পেল্লিকালটা কি? এই পেল্লিকাল হচ্ছে যে এদের সাইটোপ্লাজমিক মেমব্রেন, একটা পাতলা সাইটোপ্লাজমিক মেমব্রেন, যাকে বলা হচ্ছে পেল্লিকাল, যেটা কিসের পরিবর্তে থাকছে? যেটা সেল ওয়ালের পরিবর্তে থাকছে তাকে বলা হচ্ছে পেল্লিকাল। ক্লোরোপ্লাস্টিড, যদি তোমরা দেখো যে ক্লোরোপ্লাস্টিড, ইউ অল নো অ্যাবাউট ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে একটা প্লাস্টিড। এবার সেটার মধ্যে আবার কিছু পাইরিনয়েড থাকে, এই পাইরিনয়েড থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। এই টার্ম গুলো জানতে হবে যে এটা কি। পাইরিনয়েডটা কি? পাইরিনয়েড হচ্ছে একটা কালার লেস মাস, মানে কোনো রকম কালার নেই, যেটা মানে একটা প্রোটিন, একটা প্রোটিন যেটা একটা কালারলেস মাস হয়ে থাকে, যাকে ঘিরে কে থাকে? যাকে ঘিরে থাকে বিভিন্ন স্টার্চ প্লেটস থাকে। এই অবধি ক্লিয়ার? এবার চলে আসি খুব ইম্পর্টেন্ট কিছু টার্ম অ্যালগির সাথে জড়িত। তো যে সমস্ত তোমরা জানো যে তোমরা প্ল্যাঙ্কটন নিশ্চয়ই জানো, প্ল্যাঙ্কটন, বেন্থাস এগুলো কি? প্ল্যাঙ্কটন হচ্ছে জলে ভাসমান যে অ্যালগি তাকে বলে প্ল্যাঙ্কটন। বেন্থাস কি? যে সমস্ত অ্যালগিরা জলের নিচে
জলের নিচে মানে ভাসতে পারছে না, তাদেরকে বলা হচ্ছে বেন্থাস। ঠিক আছে, ওরা জলের নিচের দিকে থাকে। এবার এই বেন্থাসকে উপর ভিত্তি করে তাহলে এরা যদি জলের নিচে থাকে, ভাসতে না পারে, তাহলে তারা নিশ্চয়ই কিছু না কিছুর সাথে অ্যাটাচ করছে, অ্যাটাচ করে তারা থাকছে, কিছুর সাথে আটকে থাকছে। সেটা কিসের উপর আটকে থাকছে তার উপর ডিপেন্ড করে এই ভাগগুলো হয়েছে। যেরকম এপিলিথিক, এপিলিথিক মানে কিসের সাথে অ্যাটাচ থাকছে, অ্যাটাচ টু স্টোন, স্টোনের সাথে অ্যাটাচ থাকছে। এপিপেলিক, এটা কার সাথে অ্যাটাচ থাকছে, স্যান্ড বা কাদা এর সাথে অ্যাটাচ থাকছে। এপিফাইটিক কাদেরকে বলবো, যারা প্ল্যান্টস এর সাথে অ্যাটাচ থাকছে, অর্থাৎ সবুজ উদ্ভিদের সাথে অ্যাটাচ থাকছে। এপিজোয়িক কাদেরকে বলবো, যারা হচ্ছে অ্যানিমালস এর সাথে অ্যাটাচ থাকছে। এবার নেক্সট টার্ম হচ্ছে নিউস্টনিক। নিউস্টনিক কারা, নিউস্টনিক হচ্ছে যারা ওয়াটার আর অ্যাটমসফিয়ার মানে জল আর বাতাসের বলবো একদম ইন্টারফেসে থাকছে, মাঝামাঝি মানে জলের থেকে একটু উপর করে আর বাতাসের উপর মানে মাঝামাঝি যে ইন্টারফেসটা রয়েছে তার সেখানে থাকছে, তাদেরকে বলা হচ্ছে নিউস্টন। লিথোফাইটিক অ্যালগি, যারা রক, যে সমস্ত অ্যালগি পাহাড় পাথর এসবের ওপর হয়, তাদেরকে বলা হয় লিথোফাইটিক অ্যালগি। এক্সাম্পল কি লিথোফাইটিক অ্যালগি, এক্সাম্পল হচ্ছে লিথোফাইটিক অ্যালগি এন্টেরোমরফা, এন্টেরোমরফা হচ্ছে একটা এক্সাম্পল লিথোফাইটিক অ্যালগি। আচ্ছা, এবার আছে স্যামন। স্যামনটা কি, স্যামন হচ্ছে র মানে স্যান্ডি সি বিচে হয়, বালুকাময় সমুদ্রের বিচে যেটা হয় অ্যালগি, সেটাকে বলছে স্যামন। নেক্সট হচ্ছে স্নোফিল্ডস। স্নোফিল্ডস কাদেরকে বলে, যাদেরকে আমরা, যারা কোথায় হয়, যারা প্রচন্ড ঠান্ডায় পাহাড়ে হতে পারে, প্রচন্ড বরফের মধ্যে হতে পারে, এদের একটা নাম আছে, এদেরকে বলা হয় ক্রায়োফাইটিক, ক্রায়োফাইটিক অ্যালগি বলা হয়, এদেরকে বলা হয় ক্রায়োফাইটিক অ্যালগি। এর এক্সাম্পল কি, ক্রায়োফাইটিক অ্যালগির হচ্ছে হরমিডিয়াম, হরমিডিয়াম হচ্ছে ক্রায়োফাইটিক অ্যালগি। আর একটা এক্সাম্পল হচ্ছে ক্লোরেলিয়া, আর একটা এক্সাম্পল হচ্ছে ক্লোরেলিয়া। আশা করছি এগুলো ক্লিয়ার, প্রত্যেকটা টপিক মনে রাখতে হবে কিভাবে হচ্ছে। এবার হচ্ছে অ্যালগি অ্যান্ড স্টোর ফুড মানে রিজার্ভ ফুড বলা যায়। রিজার্ভ ফুড মানে অ্যালগি তার বডিতে কি ফুড স্টোর করে রাখছে, কি ফুড স্টোর করে রাখছে, এগুলো আমরা ডিভিশন হিসাবে পড়বো। যেরকম ক্লোরোফাইটা, ক্লোরোফাইটা কাদেরকে বলি, ক্লোরোফাইটা হচ্ছে গ্রিন অ্যালগি যারা, ক্লোরোফাইটা হচ্ছে গ্রিন অ্যালগি যারা, এরা কি ফুড স্টোর করে, এরা স্টার্চ শো মানে স্টার্চ খাবারকে স্টোর করছে ক্লোরোফাইটা। নেক্সট হচ্ছে সায়ানোফাইটা। সায়ানোফাইটা কারা, সায়ানোফাইটা হচ্ছে যারা ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি বিজিএ আমি সংক্ষেপে লিখলাম। এদের যেটা স্টোর করে সেটাকে বলা হয় সায়ানোফাইসিয়ান, সায়ানোফাইসিয়ান স্টার্চ বলা হয়, এদেরকে বলা হয় সায়ানোফাইসিয়ান স্টার্চ। নেক্সট হচ্ছে ডায়াটমস। সবাই জানো ডায়াটমস কার অন্তর্গত, ডায়াটমস হচ্ছে ব্যাসিলারিওফাইসির অন্তর্গত, ডায়াটমস হচ্ছে ব্যাসিলারিওফাইসির অন্তর্গত। এটা যেটা ফুড স্টোর করে সেটাকে বলা হয় ডায়াটোমিনস বলা হয়। নেক্সট হচ্ছে ফিওফাইটা, খুব ইম্পর্টেন্ট একটা, ফিওফাইটা থেকে কোশ্চেন প্রচুর হয়। ফিওফাইটা কাদেরকে বলে, ব্রাউন অ্যালগিকে বলে, ব্রাউন অ্যালগিকে ফিওফাইটা বলে। এই ফিওফাইটা কি স্টোর করে, এই ফিওফাইটা দু ধরনের স্টোর করে, একটা হচ্ছে ল্যামিনারিন, একটা হচ্ছে ল্যামিনারিন, আর একটা হচ্ছে মান্নিটল। ঠিক আছে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আর একটাও যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোডোফাইটা। রোডোফাইটা কি স্টোর করে, রোডোফাইটা দ্যাট ইজ রেড অ্যালগি,
রেড অ্যালগি কি স্টোর করে? রেড অ্যালগি যেটা স্টোর করে সেটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। ফ্লোরিডিয়ান স্টার্চ শো করে। আচ্ছা, নেক্সট যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে রিপ্রোডাকশন। ভেরি 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 ইম্পর্টেন্ট। এখানে যে টাইপ গুলো আছে রিপ্রোডাকশনের সেটার সাথে সাথে কিন্তু তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এক্সাম্পল গুলো পড়তে হবে। দেখো, রিপ্রোডাকশনের মেথড যদি তোমরা দেখো, রিপ্রোডাকশনের মেথড, তাহলে রিপ্রোডাকশনের মেথড হচ্ছে টোটাল তিনটে। নাম্বার ওয়ান হচ্ছে ভেজিটেটিভ, ভেজিটেটিভ মেথড। নাম্বার টু হচ্ছে আসেক্সুয়াল, আর নাম্বার থ্রি হচ্ছে সেক্সুয়াল মেথড। এবার ভেজিটেটিভ মেথড, এটাকে কটা ভাগে ভাগ করা হয়, মানে এটা কি কি ভাবে হতে পারে? এটা হতে পারে মেনলি হচ্ছে ফিশন। ফিশন মানে জাস্ট সেলটা ডিভিশন হয়ে গেল, ঠিক আছে? সেল ডিভিশন বা বলতে পারো ফিশন। এর আন্ডারে কি পড়ে? এর আন্ডারে পড়ে সায়ানোফাইটা অর সাইনেকোকক্কাস, ফিশনের আন্ডারে। এরপর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশনের আন্ডারে পড়ে হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা। আর একটা ভেজিটেটিভের আর একটা ভাগ আছে যেটা হচ্ছে কলোনিয়াল ফর্মটা স্প্লিট করে যায়। যখন যখন কলোনিয়াল ফর্ম এটার স্প্লিট হয়ে যায়, সেভাবেও কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতে পারে। যার আন্ডারে মেন এক্সাম্পল হচ্ছে ডিকটিওস্ফেরিয়াম। ডিকটিওস্ফেরিয়াম, এগুলো হচ্ছে এক্সাম্পল। আমি আর আন্ডারলাইন সব ক্ষেত্রে করছি না, কিন্তু তোমরা সাইন্টিফিক নেমের নিচে অবশ্যই আন্ডারলাইন কিন্তু করে রাখবে খাতায় যখন নোটস বানাবে তোমরা। আচ্ছা, এবার চলে আসি অ্যাসেক্সুয়াল। এবার চলে আসি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে জায়গা হলো না, আমি নেক্সট পেজে করছি। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে অনেকগুলো ভাগ আছে, মানে এগুলো মনে রাখা খুব টাফ। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলছি সেই জন্য। তো নাম্বার ওয়ান হচ্ছে জুস্পোর। জুস্পোর, জুস্পোরের মধ্যে যারা করছে, মানে জুস্পোরের সাহায্যে যারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, তাদের মধ্যে মেন এক্সাম্পল হচ্ছে উডোগোনিয়াম। উডোগোনিয়াম, এদের একটাই জুস্পোর। আর সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স, এদের প্রচুর, এদের প্রচুর আছে জুস্পোর, প্রচুর তৈরি করে জুস্পোর। এইটা মনে রাখবে। এছাড়া আমি নামগুলো বলে যাচ্ছি। হিপনোস্পোর। হিপনোস্পোর হচ্ছে একটা অ্যাসেক্সুয়াল মেথড। অ্যাকাইনেটস, অ্যাকাইনেটসটা আবার ইম্পর্টেন্ট, আমি ছবিতেও তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? অ্যাকাইনেটস এর ছবিও আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। আচ্ছা, অ্যাকাইনেটস, অ্যাকাইনেটস এর মাধ্যমে করছে, এখানেও করছে উডোগোনিয়াম, আর একটা হচ্ছে নষ্ট। উডোগোনিয়াম এবং হচ্ছে নষ্ট। আর হচ্ছে কি, আমি এইদিকেও কিছু লিখছি, আর হচ্ছে অটোস্পোর। অটোস্পোরের মাধ্যমে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে হচ্ছে ক্লোরেল্লা। ক্লোরেল্লা করছে। নেক্সট হচ্ছে হর্মোস্পোর। সব নামগুলো অন্তত পড়ে রেখো, যদি মনেও না রাখতে পারো এক্সাম্পল গুলো, অন্তত নামগুলো মনে রেখো যে এগুলো হচ্ছে মানে একটা মেথড যেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের, অ্যালগির অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথড। ওয়েস্টিয়েল্লা, এটাও হচ্ছে হর্মোস্পোর। এছাড়া আর কি আছে? আর আছে এক্সোস্পোর। এক্সোস্পোর্স। আর আছে কি? হেটেরোসিস্ট। হেটেরোসিস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে এন্ডোস্পোর। নেক্সট হচ্ছে এন্ডোস্পোর, যার এক্সাম্পল হচ্ছে ডার্মোকার্পা। ডার্মোকার্পা, ঠিক আছে? এবার
ভেজিটেটিভ হলো, অ্যাসেক্সুয়াল হলো, এবার নেক্সট হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। সেক্সুয়াল মেথডে আমরা পাবো কি 3 রকম। একটা হচ্ছে আইসোগ্যামি, নাম্বার 2 হচ্ছে অ্যানাইসোগ্যামি, আর নাম্বার 3 হচ্ছে ওগ্যামি। আইসোগ্যামি কাকে বলে? আইসোগ্যামি হচ্ছে সিমিলার টাইপের যখন মরফোলজিক্যাল স্ট্রাকচার যখন দুটো গ্যামেটের সিমিলার হবে, অর্থাৎ এই গ্যামেটটা যদি এরকম হয় আর একটা গ্যামেটও ঠিক সিমিলার স্ট্রাকচার, তখন তাকে আমরা বলবো কি আইসোগ্যামি। এবার আইসোগ্যামি কিন্তু ফ্লাজিলেটও হতে পারে, নন ফ্লাজিলেটও কিন্তু হতে পারে, সবগুলোই যে ফ্লাজিলেট হবে তা কিন্তু নয়। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু দুভাবে কোশ্চেন আসতে পারে। যদি বলা হয় যে একটা ফ্লাজিলেট আইসোগ্যামেট কার দেখা যায়, কোন অ্যালগির দেখা যায়, ফ্লাজিলেট, যদি বলে ফ্লাজিলেট, তাহলে এক্সাম্পল হয়ে যাবে ইউলোথ্রিক্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি বলে নন ফ্লাজিলেট, তাহলে কিন্তু এক্সাম্পল হয়ে যাবে স্পাইরোগাইরা। দুটোই কিন্তু আইসোগ্যামির আন্ডারে পড়ছে, কিন্তু তাও ডিভিশন আছে, ইউলোথ্রিক্স হচ্ছে ফ্লাজিলেট আর স্পাইরোগাইরা হচ্ছে নন ফ্লাজিলেট। এবার চলে আসি অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামিতে কি হচ্ছে? অ্যানাইসোগ্যামির হচ্ছে দুটো এক্সাম্পল মনে রাখবে। এক নম্বর হচ্ছে মেইন এক্সাম্পল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, আর হচ্ছে ইউডোরিনা। ওগ্যামির আন্ডারে কি পড়ছে? ওগ্যামির আন্ডারে হচ্ছে উডোগোনিয়াম। উডোগ্যামির আন্ডারে পড়ছে উডোগোনিয়াম। এবার কিছু কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে মেল গ্যামেটকে আমরা কি বলি, মেল গ্যামেটকে কি বলা হয়? মেল গ্যামেটের অ্যালকির ক্ষেত্রে একটা নাম আছে যাদেরকে বলা হয় অ্যানথেরোজয়েড বলা হয়। এই অ্যানথেরোজয়েড কোথায় তৈরি হয়? যেখানে তৈরি হয় সেটাকে বলা হয় অ্যানথেরিডিয়াম, সেটাকে বলা হয় অ্যানথেরিডিয়াম বলা হয়। এবার ওভাম বা এগকে কি বলা হয়? ওভাম বা এগকে বলা হয় ওস্পোর, ওস্পোর বলা হয়। এরা কিরকম হয়? এরা হচ্ছে নন মোটাইল হয়, এরা হয় নন মোটাইল অ্যান্ড লার্জার হয়। এবার ফার্টিলাইজেশন যখন হয়ে গেল, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট যখন ফার্টিলাইজেশন হয়ে গেল, আফটার ফার্টিলাইজেশন কি তৈরি হচ্ছে? আমরা জানি যে জাইগোট তৈরি হয়। ফার্টিলাইজেশনের পর নিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর জাইগোট তৈরি হয়। এবার জাইগোট তৈরি হয় জাইগোট তৈরি হয়ে যায়, বা অনেক সময় কি হয় তার আগে জুস্পোর তৈরি হয়, সেই জুস্পোর থেকে বা জুস্পোর বা অ্যাপ্লানোস্পোর তৈরি হয়, সেখান থেকে আবার জাইগোট তৈরি হয়। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মেল গ্যামেট হচ্ছে, ওভাম হচ্ছে, তাহলে সবসময় যদি মেল গ্যামেট নিষেকের জন্য তাহলে ওভামের দিকে ধাবিত হয়, তাহলে তো মেল গ্যামেটকে মোটাইল হতেই হবে। যেরকম ক্ষেত্রে হিউম্যান রিপ্রোডাকশনে যেরকম আছে মেল গ্যামেট হচ্ছে মোটাইল হয়, কিন্তু অ্যালগির ক্ষেত্রে কি সব মেল গ্যামেট মোটাইল হয়? তাহলে কোন অ্যালগিতে আমরা মেল গ্যামেটকে নন মোটাইল পাচ্ছি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আশা করছি কোশ্চেনটা বোঝাতে পারলাম যে কোন অ্যালগিতে মেল গ্যামেট নন মোটাইল হয়। মেল গ্যামেট যেখানে নন মোটাইল হচ্ছে, মেল গ্যামেট যেখানে নন মোটাইল হচ্ছে, তাদেরকে বল সেই সমস্ত অ্যালগি হচ্ছে রোডোফাইটার আন্ডারে পড়ছে। রোডোফাইটার আন্ডারে হচ্ছে মেল গ্যামেটস গুলো নন মোটাইল হচ্ছে। তাহলে এদেরকে মেল গ্যামেট গুলোকে কারা নিয়ে যাচ্ছে? মেল গ্যামেট গুলোকে তাহলে কারা নিয়ে যাচ্ছে? মেল গ্যামেট গুলোকে জল নিয়ে যাচ্ছে। ওয়াটার কারেন্ট মেল গ্যামেটস কে নিয়ে যায় কোথায়? উগোনিয়ামে নিয়ে যায়। ঠিক আছে?
উগোনিয়ামে, যেখানে হচ্ছে উস্ফোট থাকে, ওভাম থাকে বা এগ থাকে, সেটা হচ্ছে উগোনিয়ামে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার চলে আসি আমরা নেক্সট লাইফ সাইকেলে, অ্যালগির লাইফ সাইকেল। খুব জটিল ব্যাপার কিছু নাই, মেন জিনিসটা মনে রাখবে কি থেকে কি হচ্ছে। ছকটা যদি চারটা মনে রাখতে পারো, প্রত্যেকটা অ্যান্সারই তোমরা নিজেরাই দিতে পারবে। দেখো, ফার্স্টে হচ্ছে হ্যাপ্লন্টিক, বা এটাকে বলা হয় মনোজেনেটিকও বলা হয়, মনোজেনেটিকও হ্যাপ্লন্টিকও বলে, আবার মনোজেনেটিকও বলা হয়। নেক্সট হচ্ছে ডিপ্লন্টিক স্টেজ, আর থার্ড নাম্বার হচ্ছে হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক। ঠিক আছে, এটা একবার জাস্ট চার্ট গুলো দেখে রাখবে, মনে রাখবে যে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল যেটা, সেখানে ডিপ্লয়েড দশাটা দেখো শর্ট ডিউরেশন, এখানে ডিপ্লয়েড দশাটা দেখো, এখানে জাস্ট এই জাইগোট এখান থেকে এইটুকু অবধি শুধু ডিপ্লয়েড। তাহলে কোথায় আমরা শর্ট ডিউরেশন ডিপ্লয়েড পাচ্ছি? শর্ট ডিউরেশন আমরা ডিপ্লয়েড পাচ্ছি, শর্ট ডিউরেশন আমরা ডিপ্লয়েড পাচ্ছি হচ্ছে এই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে। যদি এক্সাম্পল দেয়, এক্সাম্পল চাই, তাহলে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, আরো আছে, পড়াতে পড়াতে সেগুলো বলে দেব। ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। তারপরে হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল, যেখানে হচ্ছে শর্ট ডিউরেশন অফ হ্যাপ্লয়েড। দেখো হ্যাপ্লয়েডটা খুব এইটুকু ফেজে মাত্র এসছে, তারপরে আবার ডিপ্লয়েড, তাহলে বেশি ফেজ হচ্ছে ডিপ্লয়েড, এখানে হচ্ছে শর্ট ডিউরেশন, শর্ট ডিউরেশন হ্যাপ্লয়েড। আর নেক্সট হচ্ছে হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক, যেটা আমরা পলিসাইফোনিয়াতে দেখতে পাবো, পলিসাইফোনিয়াতে আমরা পাবো। আর এখানে এখানে আরো বেশি জটিল ভাগ করে দিয়েছে, এটা জাস্ট মনে রাখবে। ধরো ফার্টিলাইজেশন হলো একটা, গ্যামেট থেকে আমি শুরু করছি, ঠিক আছে, গ্যামেট, এন গ্যামেট। এবার গ্যামেট থেকে কি তৈরি করবে? তারপর জাইগোট তৈরি করবে, জাইগোট তৈরি করবে, জাইগোট কি, জাইগোট হচ্ছে 2n। এবার জাইগোট থেকে কি তৈরি হচ্ছে? জাইগোট থেকে তৈরি হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট যেটা হচ্ছে 2n একটা ইন্ডিভিজুয়াল, ডিপ্লয়েড ইন্ডিভিজুয়াল। এবার এবার কি হবে? এবার মিওসিস হবে, মিওসিস হয়ে যাওয়া মানে হচ্ছে 2n থেকে n হয়ে গেল। এবার আবার হচ্ছে এখানে আমরা দিলাম প্ল্যান্ট, যেটা হচ্ছে n। ঠিক আছে, তার আর এই ছকটা একবার দেখে নেবে, এটা আর একটু বেশি করে বড় করে দেওয়া আছে। এই যে অল্টারনেশন অফ জেনারেশন, অল্টারনেশন অফ জেনারেশন আমরা দেখতে পাচ্ছি অ্যালগির মধ্যে, এটা প্রথম কোন বিজ্ঞানী বলেন? হফমেইস্টার, হফমেইস্টার সায়েন্টিস্ট প্রথম এই অল্টারনেশন অফ জেনারেশন এটাকে ডিসকভার করেছে। নেক্সট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এখানে কয়েক কিছু ছবি আছে, এটা কিসের ছবি বলতো? এটা হচ্ছে কম্বু। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স। অ্যালগির ইকোনমিক ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর এমসিকিউ হতে পারে, প্রচুর অবজেক্টিভস হতে পারে। এছাড়া তোমার ইন্টারভিউ কিন্তু প্রচুর কোশ্চেন করে, যেহেতু বড় বড় করে লেখা আছে সিলেবাসে ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগি। এই ছবিটা হচ্ছে কম্বু, এই ছবিটা হচ্ছে সারুমেন। এগুলো কি আমি ডিটেলসে আসছি। আচ্ছা, কম্বু, কম্বুটা কি? কম্বু হচ্ছে যখন আমরা ফুড প্রিপেয়ার করছি ল্যামিনারিয়া থেকে, ল্যামিনারিয়া যেটা জাপানে এই খাবারটা খুব ফেমাস, কম্বু, যেটা ল্যামিনারিয়া থেকে খাবার তৈরি হয়। সেরুমেনটা কি? সেরুমেন্ট হচ্ছে অ্যালারিয়া নামক শৈবাল থেকে খাবার তৈরি হচ্ছে। এখানে আরো কিছু ছবি আছে, এই ছবিটা দেখো, পরে আসছি আমি, আগে একটু বলে দিই সেটা হচ্ছে কি কি পড়বে ইকোনমিক ইম্পর্টেন্স থেকে। সেটা হচ্ছে কিছু কিছু আছে ল্যামিনারিয়া, আলারিয়া, সার্গাসাম, এগুলো কি? এগুলো এক একটা হচ্ছে সিউইডস, সিউইডস এগুলো হচ্ছে রিচ ইন আয়োডিন। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে রিচ ইন আয়োডিন।
তো এগুলোর মানে যদি তোমরা বলো যে এগুলো ছাড়া আর কি আছে, কিছু কিছু আছে সুপে ফ্লেভারিং এজেন্ট হিসেবে ইউজ হয়, ইনগ্রেডিয়েন্ট অফ স্যুপ ফ্লেভারিং, মিট কে ফ্লেভার করতে ইউজ করা হয় কি কি, সেটা হচ্ছে পরফাইরা। আমি আর আন্ডারলাইন করছি না, তোমরা নোট বানানোর সময় আন্ডারলাইন করে নিও। সাইন্টিফিক নেম যেহেতু এগুলো, জেনাসের নেম আন্ডারলাইন করা উচিত, আমি তাড়াতাড়ি লিখছি, আমি আন্ডারলাইন করছি না। এগুলো কিসে ইউজ করা হয়? এগুলো হচ্ছে ফ্লেভারিং মিট অ্যান্ড ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ স্যুপ। কিছু কিছু অ্যালগি আছে যেগুলোকে খেতে খাওয়া যায়, খাওয়া যায়, সেগুলো কি কি? এডিবল। এডিবল কি কি? এডিবল যেরকম আছে খুব মানে খুব একটা ফেমাস এডিবল অ্যালগি, এটাও জাপানে খাওয়া হয়, একটা রেড অ্যালগি, সেটা হচ্ছে পরফাইরা। ঠিক আছে, পরফাইরা। এছাড়া আরো আছে স্ট্যাপল ফুড হিসেবে, আয়ারল্যান্ডের স্ট্যাপল ফুড হিসেবে ইউজ করা হয় ল্যামিনারিয়াকে, স্ট্যাপল ফুড আয়ারল্যান্ডের। তাছাড়া রোডিমেনিয়া, রোডিমেনিয়া। আমি ইম্পর্টেন্ট গুলো বলছি, পুরো লিস্ট ধরে ইকোনমিক ইম্পর্টেন্স তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেব। সেটার জন্য তোমাদের এই যে নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং সেখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। এছাড়া আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি আগে বলে দিই ভিডিওতে, সেটা হচ্ছে কেল্পস। হোয়াট ইজ কেল্পস? কেল্পস হচ্ছে এক ধরনের সিউইড, যেটা কার আন্ডারে থাকে? যেটা ব্রাউন অ্যালগির আন্ডারে থাকে, ব্রাউন অ্যালগির আন্ডারে থাকছে। এই কেল্পস থেকে কি পাই আমরা? এই কেল্পস এর থেকে আমরা সোডা পাই, এই কেল্পস থেকে আমরা পটাশ পাই, পটাশ পাই, এই কেল্পস থেকে আমরা পাই আয়োডিন, এই কেল্পস থেকে আমরা পাই অ্যালজিনিক অ্যাসিড। তাহলে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কেল্পস। এই সোডা আমরা কি কাজে ইউজ করতে পারি? সোপ তৈরিতে ইউজ করতে পারি। তাহলে কেল্পস থেকে, এছাড়া কেল্পস থেকে আর কি পাওয়া যায়? অ্যামোনিয়া পাওয়া যায়, অ্যামোনিয়া পাওয়া যায়, চারকোল। আর জাপানে 5 থেকে 7% কেল্পস থেকে কি তৈরি হয়? আয়োডিন তৈরি হয়, আয়োডিন তৈরি হয়। মানে যতটা আয়োডিন তৈরি হয় তার মধ্যে 5 to 7% আয়োডিন আমরা কোথা থেকে পাই? আমরা এই কেল্পস থেকে পাওয়া যায়। এটা হচ্ছে জাপানি। তাহলে এই কেল্পস কোন কোন অ্যালগি থেকে পাওয়া যায়? কোন কোন অ্যালগি থেকে কেল্পস পাওয়া যায়? এক নম্বর হচ্ছে ল্যামিনারিয়া, মেন যেগুলো সেগুলো বলছি, ল্যামিনারিয়া। নাম্বার 2 হচ্ছে ফিউকাস, এছাড়া আছে ইমেনিয়া, আর আছে একলনিয়া। আমি এটা এটা জাস্ট আমি বাংলায় লিখছি, কারণ বাংলায় লিখলে এটা তোমাদের মনে রাখা সহজ, ইংলিশ নামটা অনেকটা জটিল, এটা বাংলায় কথাটা উচ্চারণে মনে রাখবে, তাহলে মনে রাখাটা অনেক সহজ। ইমেলিনা, ইমেলিয়া আর হচ্ছে একলনিয়া। আর কিসে ব্যবহার করা হয় কেল্পস? কেল্পস হচ্ছে, দেখো কেল্পসে তো মানে আয়োডিন থাকছে, তাই থাইরয়েডের কেমোথেরাপির ক্ষেত্রে ইউজ করা হয়, কেমোথেরাপি অফ থাইরয়েড, এখানেও কিন্তু কেল্পস ইউজ করা হয়। আর কিসে ইউজ করা হয় কেল্পস? আর হচ্ছে গয়টার ট্রিটমেন্টে, গয়টার ট্রিটমেন্টেও ইউজ করা হয় কেল্পস। কেল্পস খুব ভালো করে পড়তে হবে এক্সামের জন্য। কোন কোন অ্যালগি থেকে পাওয়া যায় নামগুলো লিখে দিলাম, কি কি পাওয়া যায় কেল্পস থেকে, কেল্পসের কি কি ইউজ, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে পড়তে হবে। এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে, আমি এখানে একটু ডিভিশন করে দিই, নাহলে দুটো জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা এগার এগার। হোয়াট ইজ এগার এগার? এগার এগার কোথা থেকে আমরা পাই? এগার এগার আমরা পাই রোডোফাইটা থেকে।
লাল রঙের অ্যালগি গুলো সেখান থেকে আমরা এগার এগার পাই। রোডোফাইটার মধ্যে কোন কোন অ্যালগি থেকে আমরা পাই? গ্রাসিলারিয়া থেকে পাই, আর একটা হচ্ছে জেলিডিয়াম বা গেলিডিয়াম বলতে পারো, সেখান থেকে আমরা এই এগার এগার পাই। এবার এটা কিসে কাজে লাগে? এটা হচ্ছে আমরা যখন মাইক্রো অর্গানিজম স্টাডি করি তার কালচার মিডিয়ার বেস বানাতে তৈরি করা হয়, কালচার মিডিয়ার বেস বানাতে ইউজ করা হয়। আর কি হিসেবে ইউজ হয়? আর হচ্ছে লাক্সেটিভ হিসেবে ইউজ করা হয়। এই হলো এগার এগার। আর একটা কি ইম্পর্টেন্ট আছে, আর একটা হচ্ছে কারাজেনিন। কারাজেনিন এটা খুব ইম্পর্টেন্ট। কারাজেনিন এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা রেড অ্যালগি থেকেই পাচ্ছি। কারাজেনিন এগার এগার সবই তাই রেড অ্যালগি থেকে পাচ্ছি। রেড অ্যালগিটার নাম হচ্ছে কন্ড্রাস ক্রিসপাস। কন্ড্রাস ক্রিসপাস। ক্রিসপাস এখান থেকে আমরা কারাজেনিন পাই। এই কারাজেনিন ইউজ করে ইউরোপে দুধ, তারপরে তোমার জল, ভ্যানিলা, ফল এসব দিয়ে কারাজেনিনের একটা ডিশ বানানো হয়, যেটা ইউরোপে খুব ফেমাস। এছাড়া কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে ব্লাড কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্তকে জমাট বাঁধতে হেল্প করে কারাজেনিন। নেক্সট আমরা সিওয়েজ যদি দেখি, মানে নর্দমা পরিষ্কার রাখছে ড্রেন ফ্রেন গুলো, সেটার ইম্পর্টেন্ট অ্যালগি হচ্ছে ক্লোরেল্লা, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, ইউগ্লিনা। এগুলো হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্টে ইউজ করা হয়। মহাকাশযানে বা স্পেসে আমরা কোন কোন অ্যালগি ইউজ করা হয়? স্পেসে ইউজ করা হয় ক্লোরেল্লা, ক্লোরেল্লা ইউজ করা হয়, সাইনেকোকক্কাসও ইউজ করা হয়। এবার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালজিনেটস। অ্যালজিনেটস, হোয়াট ইজ অ্যালজিনেটস? এটা আমরা পাই ব্রাউন অ্যালগি থেকে। অ্যালজিনেটস আমরা পাই কি থেকে? ব্রাউন অ্যালগি থেকে পাই। ব্রাউন অ্যালগিকে আমরা কি বলছি? যেটা হচ্ছে ফিওফাইটার আন্ডারে। ফিওফাইটা, ফিওফাইটার অ্যাকচুয়ালি সেল ওয়ালে প্রেজেন্ট থাকে। ফিওফাইটা মানে ফিউকাস এর আন্ডারে পড়ছে, ল্যামিনারিয়া পড়ছে, ম্যাক্রোসিস্টিস পড়ছে। এগুলো ইউজ করা হয় ইমালসিফাইং এজেন্ট হিসেবে, রাবার শিল্পে ইউজ করা হয়। এছাড়া এটা কিন্তু রক্তপাত বন্ধ করে দিতে পারে, ওজন্য গজ হিসেবে ইউজ করা হয়। নামগুলো, মেন নামগুলো লিখে দিচ্ছি: ফিউকাস, ল্যামিনারিয়া, আর হচ্ছে ম্যাক্রোসিস্টিস। ম্যাক্রোসিস্টিস আর এটা হচ্ছে লেসোনিয়া। ঠিক আছে, এই নামগুলো মনে রেখো। এখান থেকে আমরা অ্যালজিনেটস পাচ্ছি। এরা হচ্ছে নন সালফেটেড ফাইকোকলয়েড। অ্যালজিনেটস নন সালফেটেড ফাইকোকলয়েড। এবার আমরা অ্যালগির কিছু ভাগ করব। মেন ভাগ যেটা হচ্ছে ক্লোরোফাইটা, ফিওফাইটা আর হচ্ছে রোডোফাইটা। তো ক্লোরোফাইটায় চলে আসি। ক্লোরোফাইটা, আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইকোনমিক ইম্পর্টেন্স কিন্তু আরো আছে, আরো কিছু ইম্পর্টেন্ট আছে, তোমাদেরকে সবগুলো আমি ভিডিওতে বলা হলো না। এটার পিডিএফ হিসেবে তোমরা তোমাদের স্টাডি মেটেরিয়ালে এটা রয়েছে, একদম হ্যান্ড রিটেন নোটস তোমাদের এটা রয়েছে। ক্লোরোফাইটা, ক্লোরোফাইটা কি? ক্লোরোফাইটা হচ্ছে গ্রিন অ্যালগি। গ্রিন অ্যালগি, এই গ্রিন অ্যালগির সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনও আসে, সেটা হচ্ছে ট্রাইকোফিলাস। ট্রাইকোফিলাস এই অ্যালগিটা এত ইম্পর্টেন্ট কেন? এই অ্যালগিটা ইম্পর্টেন্ট কারণ এরা গাছে বসবাসকারী স্লথ, মানে হচ্ছে ম্যামাল যারা, সেই ম্যামালদের ফার এর রংটা, কালারটা এরা দেয়। ঠিক আছে, যারা গাছে থাকে, এটা সাধারণত সাউথ আমেরিকাতে দেখা যায়। তো ট্রাইকোফিলাস হচ্ছে একটা অ্যালগি যা কালার দিচ্ছে কি স্লথের লোমের কালার দিচ্ছে, ফারের কালার দিচ্ছে। ঠিক আছে, এটা এই জন্য এটা ইম্পর্টেন্ট। এবার ক্লোরোফাইটার আন্ডারে দেখো আমরা
ক্ল্যামাইডোমোনাস দেখতে পাচ্ছি। এই ক্ল্যামাইডোমোনাসটা কিরকম? ক্ল্যামাইডোমোনাস হচ্ছে ফ্লাজিলেট হয় এরা, এরা হচ্ছে ফ্লাজিলেট হয়। কিরকম ফ্লাজিলেট? এরা হচ্ছে ইউনিসেলুলার ফ্লাজিলেট দেখতে পাই আমরা, ইউনিসেলুলার ফ্লাজিলেট পাই। আর ক্লোরেল্লা পাচ্ছি, যেগুলো নন ফ্লাজিলেট যারা, মানে ইউনিসেলুলার নন ফ্লাজিলেট, ইউনিসেলুলার বাট তারা নন ফ্লাজিলেট যারা, তাদের মধ্যে অন্যতম এক্সাম্পল ক্লোরোফাইটার আন্ডারে হচ্ছে ক্লোরেল্লা, ক্লোরেল্লা। এবার দেখো ভলভক্স, তোমরা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভলভক্স হচ্ছে কি ফর্ম করে থাকে? কলোনি ফর্ম করে থাকে। এবার ক্ল্যামাইডোমোনাস, এই ক্ল্যামাইডোমোনাসে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে থাকে কি পাইরিনয়েড, এই যে প্রথমে পড়ালাম, ওটা হচ্ছে স্টার স্টোর করার জন্য ক্ল্যামাইডোমোনাসের আন্ডারে আমরা পাইরিনয়েডস পাচ্ছি। আর একটা কি, আর একটা হচ্ছে যে আমরা অনেক সময় রেড স্নো দেখতে পাই, লাল রঙের তুষারপাত হচ্ছে, তুষারপাতের কালার হচ্ছে রেড স্নো। এটা কি করে হচ্ছে? এটা ক্ল্যামাইডোমোনাসের জন্য হচ্ছে, ওটা হিপনোস্পোর হিসেবে পড়ছে, স্পোর, হিপনোস্পোর, লাল রঙের হিপনোস্পোরের জন্য রেড স্নো পাচ্ছি, যেটা কোন জেনাস ক্রিয়েট করছে? যেটা হচ্ছে এই ক্ল্যামাইডোমোনাস, আমি পুরো নামটা লিখছি না, ক্ল্যামাইডোমোনাস নিভেলিস, নিভেলিস এর জন্য হচ্ছে রেড স্নো। আচ্ছা এবার দেখো ভলভক্স, ভলভক্স তো কলোনি করে থাকছে এখানে, প্রায় এই কলোনিতে 500 থেকে 600, প্রায় 60,000 পর্যন্ত সেল থাকতে পারে। তো এদের একটা নাম আছে, এদের কলোনি করে থাকছে, এদেরকে বলা হয় সিনোবিয়াম, এই টার্মটাকে বলা হয় সিনোবিয়াম। আর ভলভক্স এই এই অ্যালগিটা সাঁতার কাটার সময় রোটেট করতে পারে, এই জন্য এদেরকে বলা হয় রোলিং অ্যালগি বলা হয়, এদেরকে বলা হয় রোলিং অ্যালগি। এবার চলে আসি স্পাইরোগাইরাতে। স্পাইরোগাইরা সারা গায়ে মিউসিলেজ থাকে, এজন্য এদেরকে বলা হয় পন্ড স্কাম, পন্ড স্কাম বা হচ্ছে বলা হয় ওয়াটার সিল্ক বলা হয়, পন্ড স্কাম বা ওয়াটার সিল্ক এদেরকে বলা হয়। আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি যে কারার একটা ছবি আছে, এদেরকে বলা হয় অ্যাকুয়াটিক হর্সটেল। কারাকে বলা হয়, আমি এখানে লিখে দিচ্ছি, কারাকে বলা হয়, কারাকে বলা হয় অ্যাকুয়াটিক হর্সটেল, অ্যাকুয়াটিক হর্সটেল বলা হয় কারাকে। আর এটা হচ্ছে অ্যাকুয়াটিক অ্যানিমালসদের জন্য কারা হচ্ছে খুব সুন্দর একটা খাবার। এছাড়া এটা সার হিসেবে ইউজ করা হয়, কারাকে সার হিসেবে ইউজ করা হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা, যে জলে কারা থাকে সেখানে কিন্তু মশার লার্ভা হয় না, যে জলে কারা বেশি থাকছে সেখানে মসকুইটো লার্ভা গ্রো করে না, মসকুইটো লার্ভা গ্রো করে না। এদের একটা ইম্পর্টেন্ট নাম আছে, যেহেতু এরকম গোল মতো একটা, সেটা হচ্ছে মেল সেক্স অর্গান। মেল সেক্স অর্গানের অনেক সময় কোশ্চেন আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ওই কোশ্চেনটা এসেছিল, ডাব্লিউবিসিএস এও এসেছিল একবার। মেল সেক্স অর্গানকে বলা হয় কারার, মেল সেক্স অর্গানকে বলা হয় গ্লোবিউল, আর কারার ফিমেল সেক্স অর্গানকে বলা হয়, ফিমেল সেক্স অর্গানকে বলা হয় নিউক্লিয়াস। এবার কারার সেক্স অর্গান এর সাথে কার মিল আছে? অনেক সময় কোশ্চেন আসে কারার সেক্স অর্গানের সাথে কিন্তু ব্রায়োফাইটার সেক্স অর্গানে মিল আছে। কিসে মিল আছে? কারণ ব্রায়োফাইটার সেক্স অর্গান আমরা দেখবো তাদের কভারিংটা মাল্টিসেলুলার হয়, কারারও কিন্তু মাল্টিসেলুলার কভারিং। তাহলে ব্রায়োফাইটার সেক্স অর্গানের সাথে মানে একটা খুব লিঙ্ক, কোন অ্যালগি লিঙ্ক করছে সেক্স অর্গানের, সেটা হচ্ছে কারা কিন্তু লিঙ্ক আপ করছে। কারার সেক্স অর্গানের সাথে আমরা ব্রায়োফাইটার সেক্স অর্গানের একটা মিল পাচ্ছি, যেটা হচ্ছে মাল্টি সেলুলার ওদের কভারিংটা হয়। এবার চলে আসি নেক্সট ফিওফাইটা। ফিওফাইটা বা আমরা কালার দেখে বুঝতে পারছি এই অ্যালগি গুলো হচ্ছে ব্রাউন অ্যালগি,
যাদের মেন যেটা মনে রাখতে হবে এদের পিগমেন্ট এদের বডিতে পাওয়া যায় সেটা হচ্ছে ফুকোজ্যান্থিন। এই ফুকোজ্যান্থিনটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি জ্যান্থোফিল। তোমরা পড়েছো ক্লোরোফিল, তারপরে ক্যারোটিন, জ্যান্থোফিল রয়েছে। এই জ্যান্থোফিল যখন প্রচুর পরিমাণে থাকে তখন ওদেরকে বলা হয় ফুকোজ্যান্থিন। এছাড়া কি থাকে? ফাইকোকলয়েড অ্যালগিন থাকে। ফাইকোকলয়েড অ্যালগিন থাকে। আর কি থাকে? এদের স্টোরেজ ফুড হচ্ছে ল্যামিনারিন। এটা হচ্ছে ল্যামিনারিয়া। এটা হচ্ছে সার্গাসাম। আর এটা হচ্ছে ইক্টোকার্পাস। ঠিক আছে? আর মেন কিছু আরো কিছু রয়েছে ইম্পর্টেন্ট, যেমন ল্যামিনারিয়াকে কি বলা হয়? ল্যামিনারিয়ার একটা টার্ম আছে, এদেরকে বলা হয় ডেভিল স্যাফরন। ডেভিল স্যাফরন বলা হয়। ডেভিল স্যাফরন কোন অ্যালগিকে বলে? ল্যামিনারিয়াকে বলে। সারগ্যাসাম হচ্ছে গালফ উইট। গালফ উইট। এখান থেকে সার্গানিন নামক অ্যান্টিবায়োটিক একটা তৈরি হয়। ভাসমান সার্গাসাম কোথায় দেখা যায়? সার্গাসো সিতে দেখা যায়। এক্টোকার্পাসের এই যে গ্রোথটা দেখতে পাচ্ছ, এই গ্রোথটাকে বলা হয় হেটেরোট্রিকাস গ্রোথ। কোশ্চেন আসে আয়োডিন কোথা থেকে আমরা পাই? আয়োডিন কোথা থেকে আমরা পাচ্ছি? আয়োডিন আমরা পাচ্ছি ফিউকাস ল্যামিনারিয়া। অ্যালজিনিক অ্যাসিড আমরা কোথা থেকে পাই? ওটা অলরেডি আমি মনে হয় আগেই স্লাইডে বলে দিয়েছি। এবার চলে আসি রোডোফাইটা। রোডোফাইটা মানে ছবি দেখে বুঝতে পারছো এরা হচ্ছে রেড অ্যালগি, লাল রঙের অ্যালগি। এদের কোনো ফ্লাজিলেট সেল থাকে না, যেটা একটু আগেই বললাম। ওরা কিন্তু মেল গ্যামেটসও কি হচ্ছে? নন মোটাইল হচ্ছে। এদের যে পিগমেন্ট সেটাকে বলা হয় ফাইকোবিলিন। এদের যে রিজার্ভ ফুড সেটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। ফ্লোরিডিয়ান স্টার্চ। এরা কি হয়? এরা মেনলি মেরিন হয়, কিন্তু একটা ফ্রেশ ওয়াটার আছে যেটা হচ্ছে বাট্রাকো স্পার্মাম। বাট্রাকো স্পার্মাম কেমন হচ্ছে? ফ্রেশ ওয়াটার হচ্ছে। আর হচ্ছে ফাইকোকলয়েডস। কিছু কিছু অ্যালগি আছে রোডোফাইটার আন্ডারে যাদের কোরালের মতো অ্যাপিয়ারেন্স, কোরালের মতো দেখতে হয়। এই কোরালের মতো দেখতে কারা হয়? এই কোরালের মতো দেখতে যে অ্যালগি সেটা হচ্ছে কোরালিনা নামক অ্যালগি। ঠিক আছে? এই অ্যালগিটা কোরালের মতো অ্যাপিয়ারেন্স হয়। কেন এদেরকে? এই জন্য এদের একটা নাম আছে, এদেরকে বলা হয় কোরালাইন। কেন কোরালাইন বলে? শুধু অ্যাপিয়ারেন্সে কোরালের মতো না, তারা কি করতে পারছে? তারা লাইমস্টোন প্রডিউস করতে পারছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারছে। আর কি হয়? এরা ওই রিফ ফরমেশনে হেল্প করছে। রিফ ফরমেশনে কোরালের সাথে এরাও কিন্তু থাকছে এই সমস্ত অ্যালগি। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম, এদের মেল গ্যামেটের নাম। এদের মেল গ্যামেটের নাম হচ্ছে, মেল গ্যামেটকে আলাদাভাবে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্পারমাটিয়াম। স্পারমাটিয়াম। স্পারমাটিয়াম আমরা কোথায় পাই? রোডোফাইটাতে পাই। ফিমেল অর্গান, ফিমেল অর্গানটারও একটা নাম দেওয়া হয়েছে, একটু অন্যরকম। মানে যেটা আছে নর্মাল সেটা তো বলে, এছাড়া আর কি বলে? সেটা বলা হয় কার্পোগোনিয়াম। কার্পোগোনিয়াম। আর এই যে এদের মেল গ্যামেট তো নন মোটাইল হয়, তাহলে জলের স্রোত এদের মেল গ্যামেটকে, নন মোটাইল মেল গ্যামেটকে নিয়ে যাচ্ছে ফিমেল গ্যামেটের কাছে, অর্থাৎ ওভামের কাছে নিয়ে যাচ্ছে। এবার ওভামের মধ্যে একটা রিসেপটিভ অর্গান আছে যেটা, যাতে তাড়াতাড়ি মেল গ্যামেটকে অ্যাকসেপ্ট করে নিতে পারে, রিসিভ করে নিতে পারে। সেই অর্গানটার নাম হচ্ছে, যেটা ওভামে থাকছে
সেটার নাম হচ্ছে ট্রাইকোগাইনি। আর মেজর সোর্স অফ অ্যাগার হচ্ছে জেলিডিয়াম। জেলিডিয়াম থেকে আমরা অ্যাগার পাই। আর ব্যাক্টেরিওস্পার্মাম বললাম এরা হচ্ছে ফ্রেশ ওয়াটার হয়। এখান থেকে তোমরা পড়বে যে অ্যাগার কি, কারাজেনিন কি, যেটা একটু আগে বলে দিয়েছি এগুলো, তো সেগুলো একটু ইন ডিটেলস পড়বে। তা আজকে আমাদের টপিক আর কি এখানেই শেষ। পুরো চ্যাপ্টারটা পড়ো, পুরো চ্যাপ্টারটা পড়ার পর তোমাদেরকে আমি অবজেক্টিভ এমসিকিউ পোস্ট করব, তোমরা সেটা প্র্যাকটিস করো। আর নেক্সট ডে মানে কালকে অবজেক্টিভ পোস্ট করব, আর কালকে সেকেন্ড হাফে আমি তোমাদের সেগুলোর অ্যান্সারও প্রোভাইড করে দেব। আর কোথায় পাবে এই সমস্ত পিডিএফ? এই সমস্ত পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর অবশ্যই যদি টপিক ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের চ্যানেল দ্য কম্পিটিটিভ গাইড, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আজকে থেকে প্রত্যেক দিন তোমরা একটা করে বায়োলজির ওপর ভিডিও পাবে, যেটা এসএলএসটি পরীক্ষায় তোমাদের জন্য ভীষণভাবে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।